যে হাদি, হাদি কত সুন্দর যুবক ছিল, এমন যুবক যদি তৈরি হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ ওই হাদির জন্য কান্না করছে, তোমার জন্যও কান্না করবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যে 10টা ছেলের দরকার নাই, একটা যদি ভালো হয়ে যায় তার জন্য ওই আব্বা আম্মার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আমরা হাদির জন্য তো সবাই দোয়া করি, দোয়া তো করবো। হাদি একজন মুজাহিদি ছিল, আমাদের শক্তি একজন এরকম ভাবে ইসলামের বুলেট একটা ভাই ছিল, সেটা হয়েছে হাদি। সে হাদি চলে গেছে, হাদির বউটা কত সুন্দর যে তিনি হাদিকে পর্যন্ত দেখতে যান নাই। সুবহানাল্লাহ কইবেন না? মিডিয়া এসে জিজ্ঞাসা করবে আপনার কিরকম লাগতেছে, কি হয়েছে, কেমনে করে এগুলো মারা গেল, এগুলো জিজ্ঞাসাবাদ করবে জন্য। দেখেন হাদির বউটা এতই পর্দাশীল নারী যে তিনি বেপরোয়া ভাবে এবং লোক সমাবেশে সে আসে। তোমরা কি দেখছো? যুবকেরা ইউটিউব ফেসবুকে দেখছো? দেখো নাই? তাহলে কত সুন্দর হাদি, আর হাদির বউটা ছিল কেমন? আওয়াজটা বলো, কথা কও ঠিক কিনা? আমার বাইরে আমার বন্ধু গো কয়েলগাতির ভাইয়ারা, ও যুবক ভাইয়ারা, ও গো পর্দার আড়ালের মা বোনেরা, মা গো মা, তোমরা বাহিরের কান্দে ওয়াজগুলো শুনবা মা, ভিতরের কান্দারা আমল করবা। একটা আমল যদি করতে পারো, এই আমলের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দিয়া দেবে। ও বাজান, কিসের জন্যই বা ইমানদারওয়ালা হইবেন না, কিসের জন্যই বা পরহেজগারওয়ালা হইবেন না রে বাবা? দেখেন গো বাবা, দেখেন এই যে কোরআনের মাহফিল, এত সুন্দর কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল কারা ভালোবাসে? আল্লাহর দিন ইসলাম যারা মানে তারা কোরআনের মাহফিল ভালোবাসে, আর তারা মসজিদ ভালোবাসে, মাদ্রাসা ভালোবাসে, তারাই কোরআনের মাহফিলে আসে। আওয়াজটা বলো, জোরে বলো, কথাগুলো ঠিক কিনা? কিন্তু বাজান, যারা পুরুষ প্যান্ডেলে বসে গেছে, নারী প্যান্ডেলে বসে গেছে, কিন্তু পুরুষও না নারীও না, মাঝখানে একটা জাতি আছে, তার নাম হইছে হিজরা। হিজরা যদি হও, রাস্তা দিয়া ঘোরাফেরা করো, দোকান পারে বৈশা থাকো, যারা পুরুষ প্যান্ডেলে বসো, যারা নারী প্যান্ডেলে বসো রে বাবা, আজকে হবে এখানে কোরআনের মাহফিলে অত্যন্ত ভালো ভালো আলোচনা চলতেছে এবং চলবে। কিন্তু বাজান রে, এই যে সামিয়ানা দেখতেছেন, এই সামিয়ানার চতুর্থ সাইডে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আমার আল্লাহর অগণিত ফেরেশতা আজকের বারে রয়েছে। ফেরেশতার হাতের ভিতরে একটা কলম আর একটা সাদা কাগজ রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, ফেরেশতারা রে, তোমরা ওই কয়েলগাতি গ্রামে জান্নাতের বাগানের চতুর্থ সাইডে তোমরা কিসের জন্য কলম আর কাগজ লিয়া দাঁড়িয়ে আছো? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি কি জানেন না? আল্লাহ জানে কি জানে না? কথা বলে না, জানে কি জানে না? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। অন্তরের খবর জানে কে? এই গায়েবের খবর জানে কে? আল্লাহ জানেন। আল্লাহ কিন্তু অন্তরের খবর জানে, গায়েবের খবর জানে। কিন্তু ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, তোমরা কিসের জন্য কলম আর কাগজ নিয়ে দাঁড়িয়ে আছো? বলতেছে, আল্লাহ এই জান্নাতের বাগানের ভিতরে আপনার যত বান্দারা আসবে, ওনাদের আমল নামাতে আজকে নেকি লেখে লেখে ভরপুর কইরা দেব। ফেরেশতারা যখন এমনি করে বলে, আল্লাহ বলে, না না, তোমাদের লেখা লাগবে না, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার নেকি আমি আল্লাহ নিজ হাতে দিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিজ হাতে নেকি দেয়, কপাল ভালো না খারাপ? এই ভালো না খারাপ?
ওদের কপাল পুইরা গেছে। যারা কোরআনের মাহফিল দেখতে পারে না, ভালোবাসে না, কোরআনের মাহফিল দেখতে পারে নাই কে? এই 1450 বছর পূর্বের আগের ঘটনা। এই আবু জেহেল বলছিল, ঘোষণা করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু ফেরাউন ঘোষণা দিল, আবু জেহেল ঘোষণা দিল, আবু জেহেল মক্কায় ঘোষণা করে দিল, যেখানে কোরআনের কথা হবে সেখানে গিয়ে তোমরা হট্টগোল করবা, বাধা দিবা, মারামারি করবা, এতে যা যত কিছু লাগে আমি আবু জেহেল তোমাদের পক্ষে কাজ করব। আবু জেহেল আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে আবু জেহেল কিন্তু টিকতে পারে, এই পারছে। আবু জেহেল টিকতে পারে না। নমরুদ, ফেরাউন, নমরুদরা আল্লাহ সামান্যতম ল্যাংরা মশা দ্বারা মারছে। কি দ্বারা মারছে? ল্যাংরা মশা দ্বারা মারছে। ফেরাউন বিশাল বড় নেতা ছিল, আল্লাহ ধরে না। আল্লাহ ধরলে পারে কি সারে? ও ভাই সারে। আল্লাহ বলে, ফেরাউন রে আমি আল্লাহ তরে ধরবো। আল্লাহ এমন ভাবে ধরলো, উনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ ফেরাউন রে নীল নদের ভিতরে সুবায়া ডুবায়া মারছে। জোরে বলো না মারহাবা।